হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাথী, আপনারা দেখছেন সাথীস কিচেন উইথ ব্লগ। আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে ডিম ছাড়া ময়দা দিয়ে আর পাকা আম দিয়ে দারুণ স্বাদের একটা স্পঞ্জি কেকের রেসিপি। এই সময় মার্কেটে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। আপনারা বাড়িতে খুব সহজেই এই কেকটা চাইলে বানিয়ে ফেলতে পারেন। শুধুমাত্র কয়েকটা টিপস আপনাদেরকে ফলো করতে হবে আর পরিমাপটা সঠিক রাখতে হবে। তার জন্য ভিডিওটা কী করতে হবে, স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে। চলুন তাহলে শুরু করে দিয়েছি। সববার প্রথমে একটা চায়ের কাপ মেপে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি। ওই একই কাপেরে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আমের টুকরো। পাকা আম নিতে হবে আর একদম মিষ্টি আম। এরপরে আমের সাথে চিনিটাকে গুঁড়ো করে নেব। একই সাথে একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি জল ছাড়া। এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। যদি পেস্ট করার সময় কোনো রকম অসুবিধে হয় তাহলে অল্প পরিমাণ দুধ আপনারা ইউজ করতে পারেন। এরপর হাফ কাপের একটু বেশি পরিমাণে আমি এখানে সাদা তেল নিয়েছি। একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সাদা তেলটা ফ্রেশ হতে হবে, কোনো রকম পোড়া তেল এখানে ইউজ করা কিন্তু যাবে না। আর যতটা পরিমাণ ময়দা আপনারা নেবেন তার ঠিক 4 ভাগের 3 ভাগ পরিমাণ নিতে হবে চিনি, আর 3 ভাগ পরিমাণ নিতে হবে এখানে আম। আর সামান্য একটু নিয়ে নিচ্ছি আমি ফুড কালার। ফুড কালারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমের এই হালকা হলদে ভাবটা আনার জন্যই আমি ফুড কালারটা ইউজ করেছি। আপনারা যদি চান স্কিপ করে যেতে পারেন। আর এখানে সাদা তেল ময়দার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। যে কোনো বাটি কিংবা কাপ মেপে পরিমাণগুলো নিলে কিন্তু সুবিধে হবে, কারণ আমাদের সবার রান্নাঘরে তো আর ওয়েট মেশিন নেই যে সমস্ত কিছু ওয়েট করে করে দেবো। এরপর একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি আর অল্প গুঁড়ো ময়দা ছিটিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। আপনারা যদি চান কেক টিনও নিতে পারেন, স্টিলের টিফিন বক্স কিংবা স্টিলের ছোট ছোট বাটিও এখানে ইউজ করতে পারেন। এরপর চলুন গুঁড়ো উপকরণগুলো মানে শুকনো উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এবার আমি নিয়ে নিচ্ছি ওই কাপেরই 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা যদি চান আটা দিয়েও বানাতে পারেন, তবে আটার থেকে ময়দার কেকটা খেতে বেশি ভালো হয়। এরপর 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, এতে কেকের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। সামান্য একটু নিয়েছি লবণ, আর আমি 1 চামচের হাফ চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এখানে বেকিং পাউডার, আর ওই 1 চামচেরই 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি বেকিং সোডা। যতটা পরিমাণ বেকিং পাউডার নেবেন তার অর্ধেক নিতে হবে বেকিং সোডা। আর সমস্তটাই মেপে নেবেন এইভাবে, তবে কেকটা পারফেক্ট হবে। আর যদি উপকরণগুলো মেপে না নেন তাহলে কিন্তু সমস্তটা উল্টোপাল্টা হয়ে যাবে আর কেকটা পারফেক্ট হবে না। এরপর অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেবো। ব্যাটারটা একটু ঘনই রেডি করব, কারণ খুব বেশি পাতলা ব্যাটার রেডি করলে কেক বেক হতে অনেকটা সময় নিয়ে নেয়। তাই জন্য কেকের ব্যাটারটা একটু মোটা করেই আমি বানাবো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো এখানে লেবুর রস। আপনারা চাইলে ভিনেগারও এখানে ইউজ করতে পারেন। লেবুর রসটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে আমি কেক টিনের মধ্যে ভরে নেবো। লেবুর রস, বেকিং পাউডার, বেকিং সোডা এইসব ইউজ করার পর কিন্তু এটা রেস্টে রাখা কোনোভাবেই যাবে না। 5 মিনিটের মধ্যে কেকটা বেক করতে বসিয়ে দিতে হবে। এরপর চলুন আমি ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। থিকনেসটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝে গেছেন কতটা রেখেছি। আর এই সময় একটু খেয়াল রাখবেন, মানে পাত্রটা যেটা নেবেন সেটা কিন্তু একটু বড় সাইজের নেবেন। অর্ধেকের ওপরে যেন কোনোভাবে ব্যাটার না ওঠে, তাহলে কিন্তু কেকটা যখন ফুলবে উপচে পড়ে যাবে আর পারফেক্ট হবে না। এরপর একটা হাঁড়ির মধ্যে আমি লবণ বিছিয়ে দিয়েছি, একটা ছোট্ট ঢাকনা রেখে ওপরে আমি টিনটা বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 40 মিনিটের জন্য, আর লো ফ্লেমে এটাকে বেক হতে দেবো। তো বন্ধুরা 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। এখন কিন্তু কেকটা অলরেডি ফোলা শুরু হয়ে গেছে। ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নেবো। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে আলমন্ড কুচি দিচ্ছি, আর কয়েকটা দিয়ে দেবো এখানে কিশমিশ। যেহেতু আমি আলমন্ড ইউজ করেছি তাই জন্য আর এখানে আমি কাজু আলাদা করে দিলাম না। এরপর আমি কিছু টুটি ফুটি দিয়ে দেবো। ওপরটা পুরো বলতে পারেন ঢেকে দিয়েছি। এতে খুব সুন্দর লাগে কেকটা দেখতে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এই সময় না পুরো বাড়ি আমের গন্ধে পুরো মম করছিল, মানে আমের যে কিছু একটা রেসিপি হচ্ছে সেটা বাড়ির সবাই টের পেয়ে গেছে। এরপর বন্ধুরা আমি 30 মিনিট পর ঢাকনাটা খুললাম। একটা ছুরি দিয়ে এটা আমি চেক করে নিচ্ছি। কেকের উচ্চতা অনুযায়ী কিন্তু বেক হতে টাইমটা লাগে। আমার এখানে 40 থেকে 45 মিনিট মতো টাইম লেগেছে। আপনারা যদি মানে বড় কেক বানান সেক্ষেত্রে বেশি টাইম লাগতে পারে, আর ছোটো বানালে কম টাইম লাগতে পারে। তাই টাইমটা একদম যে কারেক্ট হবে সেটা বলতে পারছি না। এরপর বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন কেক টিন থেকে বের করে নিচ্ছি। হালকা গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি, তবে আপনারা পুরো ঠান্ডা করেই বের করবেন, না হলে কিন্তু কেকটা ভেঙে যাবে। আসলে আমার মেয়ে কেক খেতে ভীষণ ভালোবাসে, ও তখন থেকে কেক করছিল, তো তাই জন্যই বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে কেকটা ফুলেছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে। কাটার সময় নিশ্চয়ই দেখেই বুঝে গেছেন ডিম ছাড়া যে এত সুন্দর একটা স্পঞ্জি কেক বানানো যায় না, সেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না। তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন টাটা, বাই বাই।